এবার বুঝতে পারছিস তাহলে তুই তোর বোনটাকে কতটা কষ্ট দিয়েছিলিস? ভাব একবার, এবার সারা জীবন এই মুখ নিয়ে থাকবি। ভোগ কর নিজের পাপের ফল। তো কখনো নিরলোহিত রে মায়ের সে ভাব। বাহ, আজকে তো আমার মুখটা আরো অনেক বেশি চকচকে আর সুন্দর লাগছে। বাহ, কেউ দেখলে তো আর চোখই সরাতে পারবে না আমি কতটা সুন্দর, যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। আর ওইদিকে দেখো, ওইদিকে আবার ওই মিলিটা গান জুড়ে দিয়েছে। কি করছে? নাকি মা তারার পুজো করছে। কি যে হবে ওইসব করে ও নিজেই জানে। বেকার বেকার সকাল সকাল কানটাকে খারাপ করছে। ওকে না আমি একটা প্যাক তৈরি করে দিতে বলেছিলাম, দেখি একবার মাকে ডেকে মাকে দিয়েই ওকে টাইট দেওয়াবো। সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা মাখি আমার কালো। মিলি, এই মিলি, তোর এতক্ষণ লাগে নাকি চান করতে আর পুজো করতে? এতক্ষণ লোকের 10 বার চান আর পুজো হয়ে যেত। না না মা, আসলে আজকে বৃহস্পতিবার ছিল তো, সেই জন্য মায়ের একটু ভালোভাবে পুজো করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যা, তোর দিদি এখনো মুখে জলটুকুনি অবধি দেয়নি। ওকে ভালোভাবে মুখটা ধুইয়ে তারপরে ওর খাবারটা বেড়ে দে, ও এক্ষুনি খাবে, বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি যা। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে দিদির খাবারটা দিচ্ছি। এই নে দিদি, ধর তোর খাবারটা, তাড়াতাড়ি খেয়ে নে। তুই আমার সামনে এরকম ভাবে গরিবের মতো হাসছিস কেন রে? তুই কি আমার মতো সুন্দর কখনো হতে পারবি নাকি? সৌন্দর্য তো বাইরে থেকে নয়, ভিতর থেকেই আসে, ভিতরের সৌন্দর্যটাই আসল। থাক থাক, রাখ তোর জ্ঞানের কথা তোর কাছেই। এখন যা তো, তাড়াতাড়ি আমার জন্য ভাতটা বেড়ে এনে দে। আর তাড়াতাড়ি করে আমি যে ফেস প্যাকটা রোজ মুখে লাগাই সেটা তাড়াতাড়ি করে এনে দিবি, বেশি দেরি করবি না, তাহলে আর ফেস প্যাকটা আমার মুখে কাজ করবে না। তাড়াতাড়ি যা। রে দিদি দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, ভাতটা তো নিয়ে চলে এসেছি, খালি প্যাকটা তৈরি করে এনে দিচ্ছি, দাঁড়া। দিদি, তুমি খুব ভাগ্য করে মেয়ে পেয়েছো গো, পুরো রাজকন্যার মতো একটা মেয়ে। আমাদের তুলি যেমন সুন্দর তেমনই সুন্দর ওর চুল। দেখবে ও ঠিক একদিন বড় শহরে গিয়ে কোনো এক বড় লোকের বউ হবে। এত সুন্দর মেয়ে কি যেখানে সেখানে যাবে নাকি, পুরো রাজকন্যা। আর আমাদের মিলিটার ভাগ্য দেখো, যেমন কুৎসিত তাকে দেখতে, তেমনই কালো ওর গায়ের রং। ওর যে কী হবে সেটা ভেবেই আমাদের কষ্ট লাগে। আর ওকে তো সামনে দেখলেও যেন ইচ্ছা করে না দেখতে। এই মিলি, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা, তোকে ভালো লাগছে না দেখতে। মা তারা, তুমি বলে দাও মা, আমি কি এতটাই দেখতে খারাপ যে আমাকে সবার সামনে সবাই সবসময় এরকমভাবে দেখতে কুৎসিত বলে অপমান করে? আমি কি এতটাই খারাপ? আমি তো সবার জন্য সবসময় সব কাজ করে দিই, তাও কেন সবাই আমাকে এরকমভাবে অপমান করে? তুমি বলে দাও না মা, আমার যে তুমি ছাড়া আর কেউ আপন বলে নেই, তোমার কাছেই একমাত্র আমি মনের কথা বলে শান্তি পাই। বলো না মা, বলো না, কেন সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করে? কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমাকে বলে চলে যেতে। কেন মা, কেন বলো? যাই, তাড়াতাড়ি গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ আর খড়গুলো তুলে আনি, না হলে
বাড়িতে গিয়ে রান্নাও করতে পারবো না, ঘরে তো একটুও কাঠ খড় কিছু নেই, গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। মিলি, এই মিলি, এই এতক্ষণ লাগে তোর 2-4টে খড় আনতে? সেই কখন সন্ধে হওয়ার আগে গেছিস আর এই সন্ধেবেলায় ঘরে ফিরছিস? যা তাড়াতাড়ি গিয়ে তোর দিদিকে তেলটা মাখিয়ে চুল আঁচড়ে দে। ও কখন থেকে বসে আছে জানিস? এরপরে রাগারাগি করলে কি হবে জানিস তো? যা তাড়াতাড়ি যা। আচ্ছা মা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে দিদিকে তেলটা মাখিয়ে দিচ্ছি। দিদি, আপনারা আমার মেয়েকে দেখতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। জানেন তো, আমরা সবাই খুব খুশি হয়েছি। আপনি স্বয়ং আমার মেয়েকে দেখতে এসেছেন আপনার ছেলেকে নিয়ে। খান না দিদি, আপনাদেরকে মিষ্টি দেওয়া হয়েছে, খান ওগুলো। হ্যাঁ দিদি, আপনার মেয়ের রূপের যা প্রশংসা শুনেছি তা শুনে তো আমাদেরকে দেখতে আসতেই হলো। আমার ছেলেও কিন্তু লাখে একটা। আমার ছেলের সঙ্গেই আমি আপনার মেয়ের বিয়ে দিতে চাই। কই অনেকক্ষণই তো হলো আমরা এসেছি, মিষ্টিটা না হয় পরে খাচ্ছি, আগে ওকে ডাকুন দেখি একটু। হ্যাঁ হ্যাঁ দিদি, এক্ষুনি ডাকছি। মিলি, এই মিলি, কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় তুলিকে, ওনারা যে বসে আছেন। যা তাড়াতাড়ি নিয়ে আয়। এই দেখুন দিদি, এই হচ্ছে আমার মেয়ে তুলি, ভালোভাবে দেখুন। বাহ, লোকে তো দেখছি কিছু ভুল বলেনি আপনার মেয়ের ব্যাপারে। আপনার মেয়ে তো সত্যিই খুবই সুন্দর। বাহ মা, তোমার নামটা কি বলো একটু দেখি। সে কি, এই সবে তো আমার মা আমার নামটা অত সুন্দর করে ডেকে আমাকে এখানে ডেকে পাঠালো, তখন কি আমার নামটা শুনতে পাননি? আর এত তাড়াহুড়ো করছিলেন কেন? আমার তো এত সুন্দর গায়ের রং, এত সুন্দর আমাকে দেখতে, তো সাজতে কি আমার একটু সময় লাগবে না? এরকম ন্যাকাপোনা করছেন কেন? এ কি, এই সব কি আজে বাজে কথা বলছো তুমি মা? এ কি দিদি, তুই কি ব্যবহার করছিস ওনার সাথে? উনি তো আমাদের সবার গুরুজন হন, ওনার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস কেন তুই হঠাৎ? এই শোন, তুই একদম চুপ করে থাকবি। আমি কি বলবো না বলবো সেই বিষয়ে তুই একদম নাক গলাতে আসবি না। আর তোর মতন একটা কালো মেয়ের কাছ থেকে আমি নাকি ব্যবহারের শিক্ষা নেবো? আমি যা ইচ্ছা তেমন ব্যবহার করতে পারি। বেশি কিছু বলতে আসবি না, ঠিক আছে? কালো কালোর মতনই থাকবি। দিদি, এই মেয়েটি কে হয় আপনাদের? কি আপনার ছোট মেয়ে হয়? ও তো তুলিকে দিদি বলে ডাকছে, তাহলে ও নিশ্চয়ই আপনার ছোট মেয়ে, তাই না? না না, ও আবার আমার মেয়ে হতে যাবে কেন? ও আমার মেয়েটি নয়, ও আমাদের বাড়ির আসলে কাজের মেয়ে। মালকিন হয়তো আমার মেয়ে, সেই জন্য আমার মেয়েকে ছোট থেকে দিদি দিদি বলেই ডাকে। ও ছোট থেকেই আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসাবে কাজ করছে, ও নিয়ে আপনি ভাববেন না। ও আচ্ছা, কই দেখি মা, তুমি একবার আমার সামনে এসো। বাহ, তোমার মুখটা কতটা সুন্দর, পুরো মনে হয় যেন ঠাকুরের প্রতিমার মতন দেখতে। তুমি খুব মিষ্টি, জানো তো মা। না না কাকিমা, আপনি আমার মায়ের সঙ্গে আমার তুলনা করবেন না। আমার মা, আমার তারা মা কতটা সুন্দর, আর আমি তো এরকম কালো বিশ্রী দেখতে। সবাই বলে আমাকে নাকি খুব খারাপ দেখতে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে মায়ের সঙ্গে আমার কোনোদিনও তুলনা করবেন না। আমি তার এক ফোঁটাও যোগ্য নই। কে তোমায় এই কথা বলেছে? এই দিকে দেখো, মা কালীও তো দেখতে কালো, তাহলে মা কালীকে কি দেখতে খারাপ? না না কাকিমা, আমার মা কালীকে তো খুব সুন্দর দেখতে। তাহলে তাহলে তুমি সবসময় নিজেকে বিশ্রী ভেবে সবসময় পিছিয়ে থাকো কেন? তোমাকে কত সুন্দর দেখতে, কত সুন্দর তোমার মুখ। কে বলেছে তোমাকে খারাপ দেখতে? তুমি আসলেই খুবই সুন্দর, আর তোমার ব্যবহারও কত সুন্দর। ব্যবহারেই মানুষের আসল পরিচয়। তুমি সত্যিই খুব সুন্দর একটা মেয়ে। আমরা যদি তুলিকে দেখার জন্য না বলে আসতাম, তাহলে বিশ্বাস করো আমি তোমার সাথেই আমার ছেলের বিয়ে দিতাম। তুমি খুব ভালো থাকো। না না কাকিমা, এইভাবে বলবেন না।
আমার দিদি খুবই ভালো, আপনাদেরকে দেখবেন বিয়ের পরে খুবই সুখে রাখবে, আর আপনার ছেলেকেও খুবই ভালোবাসবে। আপনার বাড়ির সমস্ত কিছুর যত্ন আমার দিদি খুব ভালোভাবে রাখতে পারবে। দেখবেন ওকে আপনারা বউ করে নিয়ে যান, ও খুবই ভালো থাকবে আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝেছি ও কতটা ভালো রাখতে পারবে আমাদের। ঠিক আছে দিদি, আমরা তাহলে এখন আসি। আপনাকে আমি এই বিষয় নিয়ে পরে ফোনে জানিয়ে দেবো। আমরা তাহলে উঠলাম আজকে। এই মিলি, এই তোকে আমি বারবার ধরে বারণ করে দিয়েছিলাম না পাত্রপক্ষের কাছে না আসতে? তাও তুই কেন এখানে এলি আর এখানে সব কিছু ভণ্ডল করে দিলিস কেন? বল, আমাকে উত্তর দে। মা, আমি তো ইচ্ছা করে এখানে আসিনি, তুমিই তো আমাকে বললে যেন আমি দিদিকে এখানে নিয়ে আসি সবার সামনে, আর এখন তুমি আমাকে এগুলো বলছো? তুমি না বললে তো আমি কখনোই এখানে আসতাম না। আমি তো জানি আমি কুৎসিত, আমাকে দেখলেই বোধহয় দিদির সম্বন্ধ ভেঙে যাবে। তুমি যদি না ডাকতে তাহলে আমি কখনোই এখানে আসতাম না, বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝো না। তোর ওইসব নাটক রাগ এখন। তুই বোঝ তুই কি করেছিস না করেছিস, তোর জন্যই তোর দিদির এতটা অপমান হলো এখানে। আর শোন, একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, যদি তোর জন্য ওর বিয়েটা ভেঙে যায় তাহলে তোকে আমি এই ঘর থেকে বের করে দেবো সারা জীবনের জন্য, বুঝতে পেরেছিস? মা, মা তারা, তুমি আমাকে বলে দাও মা, আমার এই ভুলের জন্য আমার কি শাস্তি পাওয়া উচিত? আমার জন্য কি সত্যি আমার দিদির বিয়েটা ভেঙে গেল? না না, এ হতে পারে না। কিন্তু আমার কি বা দোষ ছিল আজকে, তুমি আমায় বলো। আমার মা তো বললো যে আমার দিদিকে নিয়ে যেতে, তাই তো আমি সবার সামনে গেলাম, নাহলে তো আমি কোনো দিনও কারোর কাছে আসতাম না। আমি তো চাই না আমার ভুলের জন্য বা আমাকে দেখে, আমার এই কালো রং দেখে কেউ দিদির সঙ্গে নিজের সম্বন্ধটা ভেঙে দিক। তুমি আমায় ক্ষমা করে দিও মা, যদি আমি কিছু ভুল করে থাকি। আর আমি এবার কি করব? মা যে বলেছে যদি বিয়েটা না হয় তাহলে আমায় ঘর থেকে বের করে দেবে। তুমিই আমার বিশ্বাস, তুমিই আমার ভরসা মা, তুমিই আমাকে দেখো, যা হওয়ার সেটাই হবে। মিলি, এই মিলি, কোথায় গেলি রে? মরে টরে গেলি নাকি? মিলি, এই মিলি। মা দেখো, এই মা বোধহয় আমাকে ডাকছে, আমি তাহলে এখন যাই, আবার আমি তোমার কাছে একটু পরে আসবো। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। এই তো, কোথায় গিয়েছিলি শুনি পড়ে মরতে? কোথাও চলে যেতে পারিস না? কেন আমাকে এত জ্বালাস? হ্যাঁ, সকালবেলা এত কিছু কাণ্ড করেও তোর স্বাদ মেটেনি বোধহয়, এখন আবার আমাকে এতবার ডাকাচ্ছিস। আমার কি গলায় লাগে না নাকি? আমাকে একদিন তুই মেরেই ফেলবি এরকম করে দেখিস। আর কোথায় পড়ে মরতে গিয়েছিলি শুনি? এত কাজ ফেলে রেখে যা, কলতলায় বাসন আছে এক গাদা পড়ে, ওগুলো প্রথমে মাজবি, তারপরে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না করে আমাদের খেতে দিবি। যা তাড়াতাড়ি, তোর মুখটা আমার এখন দেখতেও ভালো লাগছে না, বেরো এখান থেকে তাড়াতাড়ি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে সব কাজ করে দিচ্ছি, তুমি রাগ করো না মা। এই তো মিলি, এখন এখানে তুই নাক ডেকে ঘুমাচ্ছিস? আমাকে এত অপমান করার পরে তোর জন্য আমাকে যেই ছেলের মা দেখতে এসেছে সে বলছে নাকি তুই যদি এই বাড়ির কাজের মেয়ে না হতিস তাহলে তোকে নাকি বিয়ে করে নিয়ে যেত। তোর মুখ নাকি এত সুন্দর, এ আমি মানতে পারবো? কোথায় আমি আর কোথায় তুই? আমাকে ফেলে রেখে নাকি তোর রূপের, এই কালো রূপের প্রশংসা করছে। আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না। তোর মুখ নাকি ঠাকুরের মতো, দেখ আজকে তোর এই মুখের আমি কি অবস্থাটা করি, তারপরে দেখা যাবে তোর মুখ কত ঠাকুরের মতো থাকে, আর তুই কিভাবে লোকের সামনে নিজের মুখ দেখাস আর কিভাবে ভালোভাবে বাঁচতে পারিস। আমার অপমানের বদলা আমি দেখ কেমনভাবে তোর ওপর থেকে নিই। ব্যাস, হয়ে গেছে কাজ, এবার খালি সকালবেলার অপেক্ষা, তারপরে দেখবো আমি মজাটা, কেমনভাবে তুই তোর মুখটা দেখে তরপাস। বাবা, এতটা দেরি হয়ে গেছে, আমি তো কোনোদিনও এত দেরি করে উঠি না।
যাই, অনেক কাজ পড়ে আছে, না হলে মা আবার বকাবকি করবে। আগে গিয়ে সব সকালের বাসি কাজগুলো সেরে নিই। সবাই বোধহয় এখনো ঘুম থেকে ওঠেনি। যদি মা একবার উঠে পড়ে তাহলে কাজ হয়নি দেখে খুবই রাগারাগি করবে। যাই, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আরে, আমার মুখে যেন কী সব দাগ মনে হচ্ছে, কেমন যেন একটা দেখাচ্ছে জলেতে। কিছু বোধহয় লেগে গেছে মুখে। যাই, একটু মুখটা ধুয়ে নিই, আর ধুয়ে গিয়ে ঘর থেকে মুখটা মুছে আসি। আরে আরে, এই তো, এগুলো তো আমার মুখ থেকে উঠছেও না। এইসব কি বেরিয়ে গেছে আমার মুখে, লাল লাল। এইসব তো আমার মুখে কালকে রাত্রে শোয়ার সময় ছিল না, তাহলে আজকে হঠাৎ কেন এরকম হয়ে গেল? আর এত জ্বালা জ্বালা করছে আমার মুখটা। এবার কি হবে মুখটার? কি হবে, কিভাবে এই দানা দানাগুলো ভালো হবে, কিভাবে হবে? এ বাবা, মিলি, তোর মুখে এসব কি বেরিয়েছে রে? এবার কি হবে রে? তোর মুখটা একেই কালো ছিল, তারপরে আবার মুখে এইসব উল্টোপাল্টা বেরিয়ে গেল। এবার তুই বাইরের লোকের কাছে কিভাবে মুখ দেখাবি রে? ইস, এ বাবা, কি বিচ্ছিরিটাই না লাগছে দেখতে। আমি জানি না রে দিদি, আমার মুখে এসব কি বেরিয়ে গেছে। তুই তো অনেক কিছু মুখে তোর মাখিস, আমাকেও কিছু উপায় বলে দে না রে, কিভাবে আমার মুখটা ঠিক হবে। ও, কিছু মুখে মাখবি? ঠিক আছে, দাঁড়া, এই নে, এই ক্রিমটা ধর। এটা আজকে মেখে রাত্রিরে শুয়ে পড়বি, তাহলেই দেখবি কালকে সকালের মধ্যে তোর মুখটা খুব সুন্দর হয়ে যাবে আর সব দাগ মিলিয়ে যাবে, দেখিস। ঠিক আছে রে দিদি, ঠিক আছে। অনেক ধন্যবাদ তোর দিদি, অনেক ধন্যবাদ। তুই আমার সত্যিকারের ভালো দিদি, খুব ভালো। এইটা কি হয়ে গেল? আমার মুখে তো আরোই কত কিছু সব বেরিয়ে গেছে। এবার মুখ দিয়ে রক্তও বেরোচ্ছে। আমার মুখটা তো এবার পচে পচে যাচ্ছে মনে হচ্ছে। এবার আমার মুখে তো আরও খারাপ অবস্থা হয়ে গেল। এসব কি করে হয়ে গেল হঠাৎ করে? কালকে তো এত খারাপও ছিল না। এসব কি হয়ে গেল? দেখ, আমার সঙ্গে নিজের মুখের তুলনা করার ফল। তোর মুখ নাকি আমার থেকেও ভালো, দেবী মায়ের মতন। দেখ এবার এই দেবী মায়ের মুখকে আমি কি করেছি। এইসব তুই কি বলছিস দিদি? এর মানে কি তুই? হ্যাঁ হ্যাঁ, আমি তোর মুখে কালকে রাত্রির বেলা এমন একটা জিনিস দিয়ে দিয়েছি, তার জন্য তোর মুখে ওই সবগুলো কালকে বেরিয়েছিল লাল লাল দানার মতো। আর কালকে তোকে যে ক্রিমটা মাখতে দিলাম, সেটা এমন কিছু জিনিস ছিল যার জন্য তোর মুখটা এরকম গলে পচে গেছে। আস্তে আস্তে তোর মুখটা আরোই পচে পচে মাংস খসে পড়ে যেতে থাকবে। দেবী মায়ের মুখে। এবার তোর দেবী মায়ের মুখের কি হবে রে বোন? তুই বুঝে নে। আরে আরে আরে, দাঁড়া, কোথায় চলে যাচ্ছিস? বলে যা, কোথায় যাবি? না না রে দিদি, আমি এখানে থাকলে তোর যদি এতই কষ্ট হয়, তোর যদি এতই অসুবিধা হয় আমাকে নিয়ে, তাহলে আমি চলেই যাচ্ছি। তুই মা সবাই ভালো থাকিস, আমি আসছি। হ্যাঁ যা, তুইও ভালো থাকিস। আর তোর মুখটা যখন পচে যাবে তখন একবার দেখিয়ে যাস কিন্তু। যা, আপদ বিদায় হয়েছে। মা, ও মা, শোনো, আপদটা না বিদায় হয়েছে। এবার শুধু আনন্দই আনন্দ। শোনো না মা। তারামা, ও তারামা, দেখো না আমার দিদিটা, আমার নিজের দিদিটা আমার সঙ্গে এমন কি করে দিল? শুধুমাত্র একটা ছোট্ট কারণের জন্য আমার সাথে এইরকম করলো। ঠিক আছে, তুমি যদি সেটাই চাও তাহলে তাই সই। আমি এইরকমভাবেই বেঁচে থাকবো। আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তুমি শুধু আমার সাথে থেকো, আমার ওপর তোমার আশীর্বাদের হাত রেখো। ও মা, এইখানে কত সুন্দর তারা মায়ের মন্দির, কিন্তু চারিদিকটা কত অপরিষ্কার। মনে হচ্ছে কত দিন যেন এখানে পুজো হয়নি। সব জায়গা যেন ভেঙে চুরে গেছে। এবার আমি কি করি? ঠিক আছে, বরং এখানটা একটু ঝাড়পোছ পরিষ্কার করে নিয়ে আমি বরং আজকে মায়ের একটু পুজো করি। মায়ের পুজো তো আজকে করাও হলো না এইসব ঘটনার জন্য সকাল থেকে উঠে।
ঠিক আছে, এখানেই বরং আমি আমার মায়ের পুজোটা করি। জয় জয় মা তারা, জয় মা তারা। কি রে মেয়ে, তুই কে রে নাতনি? এইখানে এইভাবে মায়ের পুজো করছিস? এখানে তো কেউ আসে না, তুই জানিস না পুজো করতে এখানে কোনোদিনও কেউ আসে না। তুই এখানে এসে পুজো করছিস, কে রে তুই? আমি মিলি গো ঠাকুমা, আমি মিলি। আজকে আমার সঙ্গে একটা ঘটনা হওয়ার জন্য আমি এই ঘর থেকে ছেড়ে চলে এসেছি, আর এখানে এসে মায়ের মন্দির দেখতে পেয়ে মায়ের একটু পুজো দিচ্ছিলাম গো। ও আচ্ছা, তা মিলিমা, তোকে দেখে তো মনে হচ্ছে তুই বোধহয় সকাল থেকে কিছুই খাসনি, এতটা বেলা হয়ে গেল। চ, এই সামনেই না আমার বাড়ি আছে, আমার বাড়িতে গিয়ে দুটো খেয়ে দিয়ে চান টান করে নিবি। চ আমার সঙ্গে চ। ঠাকুমা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, তোমার আবার বেকার অসুবিধা হবে। একই তোমার এত বয়স, আবার আমার জন্য এত কিছু জোগাড় করতে হবে তোমায়। না না, তুমি ফিরে যাও, আমি যাব না তোমার সাথে, আমি এখানেই থাকি। কর, চুপচাপ আমার সঙ্গে আসবি, চল। আমার কোনো অসুবিধা হবে না, চল দুটো গিয়ে খেয়ে নিবি, চান করবি, চল। ঠিক আছে ঠাকুমা, তুমি যদি এতই বলছো তাহলে আমি যাচ্ছি তোমার সাথে। তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে আসছি। এই দেখ রে মিলিমা, এইটা হচ্ছে আমার ছোট্ট কুটির, এইখানেই আমি থাকি। যা, কুটিরের ভিতরে যা, ওখানে গিয়ে দেখবি দুটো খাবার আছে, ওই দুটো খাবার খেয়ে নিস। আর গিয়ে দেখবি যে ওখানে গামছা আর জামাও রাখা আছে তোর জন্য একটা। ওখান থেকে ওই জামার গামছাটা নিয়ে এই বাড়ির পিছনে থাকা পুকুরে গিয়ে চান করে আসিস, আমি এখানেই থাকবো, যা। বাবা, ঠাকুমার ঘরটা বাইরে থেকে যতটাই ছোট মনে হয়, ভিতর থেকে ঘরটা ততটাই যেন বড় মনে হচ্ছে, যেন কোনো জাদুর ঘরে আমি চলে এসেছি। ঠিক আছে, এখানে তো কোথাও কোনো খাবার, গামছা বা জামা কিছু দেখতে পাচ্ছি না। কোথায় রাখা আছে যদি জানতাম। বুড়িমার থেকে তো ভালোভাবে জিজ্ঞাসাও করা হলো না, বললো তো এখানেই থাকবে। আচ্ছা, ওখানে একটা ঘর দেখা যাচ্ছে না? ওই ঘরটাই ঢুকে দেখি, বোধহয় ওখানেই আছে। ও বাবা, এই এত কিছু খাবার, মন্ডা, মিঠাই, পোলাও, কোরমা, মাংস, ভাত, এই এত কিছু খাবার এখানে আছে। কিন্তু এখানে কই একটু পান্তা ভাত, লঙ্কা পেঁয়াজ কিছু নেই। আমার তো এইসব খাবার ভালো লাগে না, যদি একটু পান্তা ভাত, একটু লঙ্কা, একটু পেঁয়াজ হতো খুব ভালো হতো। ও, ওই তো লঙ্কা পেঁয়াজ পান্তা ভাত দেখা যাচ্ছে। বাহ, খুব ভালো হয়েছে, যাই ওগুলোই গিয়ে একটু খেয়ে নিই। বাহ, খুব সুন্দর খেলাম। কই এখানে তো কোথাও কোনো জামা বা গামছা দেখতে পেলাম না। যাই, ওই ঘরটাতেই মনে হয় রাখা আছে, ওখানে গিয়ে দেখি। ও বাবা, এইখানেও এত জামা, এত গামছা রাখা। কোনো 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 জামা মনে হচ্ছে যেন সোনার, রূপোর, কোনো কোনো জামা মসলিন কাপড়ের, সুতির, কত জামা। আর তার সঙ্গে কত রকমের রকমারি গামছা, তোয়ালে। তোর এইসবে আমার কি কাজ, আমি শুধু গামছাখানা নিই, এটাই আমার জন্য সব থেকে ভালো। আর এই তো একটা সুতির জামা আছে, এটাও নিই, এইগুলো পরেই আমার হয়ে যাবে, অত রকমারি জিনিস আমার চাই না। যাই, গিয়ে চানটুকুনি করে আসি। কি যে সুন্দর লাগলো চানটা করে। এ এ কি এ কি হলো আমার সাথে? এটা তো আমার গায়ের রং নয়, এ তো পুরো এত সুন্দর ফর্সা গায়ের রং, এটা কি করে হয়ে গেল? আর আমার মুখের সব দাগও তো চলে গেছে, আর আমার এত সুন্দর চুল, কিভাবে হলো এটা? আমার এই একবার চান করার ফলেই এরকম হয়ে গেল। যাই, বুড়িমাকে গিয়ে জিজ্ঞাসা করে আসি এর বৃত্তান্ত কি। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে গো? এ কি, এখানে তো একটা সোনা ভর্তি জরি রাখা, এটা নিশ্চয়ই ঠাকুমার।
ঠাকুমা এটা ফেলে কোথায় যে চলে গেছে। ঠাকুমাকে ডাকি, ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা তুমি কোথায়? আমি তো কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না, সাড়া দাও, তুমি কোথায় আছো? আমি একটা জায়গায় আছি রে, যা তোর সামনে যেই ঝুড়িটা আছে সেই ঝুড়িটা নিয়ে তুই বাড়ি চলে যা। এবার তোর সঙ্গে সব কিছু ভালো হবে, দেখিস সেই ঝুড়িটা নিয়ে নে, এটা তোর জন্য আমার উপহার। না না বুড়িমা, আমি এই ঝুড়ি নিতে পারবো না, তুমি তোমার ঝুড়ি রাখো। আর তুমি আমাকে এরকম রূপ দিয়েছো, আমি জানি তোমার জন্যই আমার এরকম রূপ হয়েছে। তুমি এই রূপ আমাকে দিয়েছো, আমি আর কিছুই চাই না। তুমি এই ঝুড়ি তোমার কাছেই রেখে দাও বুড়িমা, আমার এই সোনার দরকার নেই। শোন মিলি, তুই যদি আমাকে ঠাকুমা মেনে থাকিস তাহলে এই ঝুড়ি নিয়ে এক্ষুনি ঘরে যা। এটা আমার দেওয়া উপহার নয়, এটা আমার আশীর্বাদও বটে। ঠিক আছে বুড়িমা, আমি তোমার এই আশীর্বাদ নিয়ে এখান থেকে যাচ্ছি, তুমি ভালো থেকো। যা মিলিমা, তুই ঘরে ফিরে যা, এবার থেকে সব কিছু ভালো হবে। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। যা মিলিমা, ঘরে ফিরে যা, তোর জয় হোক। তুলি, এই তুলি, কোথায় গেলি রে? দেখ আমি ফিরে এসেছি। তুলি, ওই তুলি। আমি তো জানতাম তুই ফিরে আসবি, সেই তো ফিরে আসতেই হলো। এ কি, এ কি, কে আপনি? আপনি এখানে কি করছেন? আর আপনার গলা কেন আমার দিদির মতো? আপনি কে বলুন? আমি তো তোর দিদি রে, আমি তো মিলি। দেখ আমাকে চিনতে পারছিস? আর দেখ আমি কত কিছু এনেছি তোর জন্য, এই সব তোর। দেখ আমার হাতে। এইবার তাড়াতাড়ি বল আমাকে, কি করে তোর এত কিছু হলো, তাড়াতাড়ি বল। এত সোনা, এত সুন্দর গায়ের রং তুই কি করে পেলিস, বল। ঠিক আছে, সব বলছি, চ আগে ঘরে চ, তারপরে আমি সব কিছু বলছি। দেখ রাস্তায় একটা ঠাকুমার সাথে আমার। উফ, অত শোনার সময় নেই, তুই তাড়াতাড়ি করে আমাকে আসল কি মুদ্রা কথাটা হয়েছে সেটা বল। অত শোনার সময় আমার নেই, বল। হ্যাঁ, রাস্তায় যে ঠাকুমাটার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই ঠাকুমাটাই আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছিল আর একটা পুকুরে চান করতে বলেছিল। সেই পুকুরে চান করেই আমার এই রকম রূপ হয়েছে, আর সেই আমাকে এই উপহারগুলো দিয়েছে। দিদি, তুই তো খুব চালাক। ঠিক গিয়ে কোনো এক ঠাকুমাকে পটিয়ে তার থেকে এত সুন্দর গায়ের রং আর উপহার নিয়ে চলে এলিস। তোর থেকে তো আমি আরও বেশি সুন্দর, তাহলে আমিও গেলে নিশ্চয়ই ওই ঠাকুমা আমাকে আরও অনেক অনেক উপহার দেবে, তোর থেকেও অনেক অনেক বেশি। আর আমার রং আরও সুন্দর হয়ে যাবে, আমি আরও সুন্দর দেখতে হয়ে যাব। দেখ, এবার আমি তাই করব, আমি এক্ষুনি যাব সেইখানে। না না, শোন তুলি, তুই এইটা করিস না। তুই তো আগে থেকেই এত সুন্দর, তাহলে আর রূপের তোর কিসের দরকার? আর এই এত সোনা গয়না দিয়েছে, এতেই তুই খুশি থাক না, এইসব তো তোরই। আমি তো এইসব কিছুই চাই না, তুই এগুলো নে, এতেই আমি খুশি হব। বাবা, তোর জিনিস তোরই থাক, আমি তোর জিনিস নেবো না। আমি তো এর থেকে আরও অনেক অনেক বেশি জিনিস আনবো, সেইগুলো তখন আমার হবে। আমায় কি এতটুকুনি গয়নাতে মানায় নাকি? আমি আরও অনেক বেশি আনবো, দেখিস তুই। এই আমি গেলাম, তুই থাক। শোন শোন তুলি, যাস না তুলি, বেশি লোভ করিস না, শোন আমার কথাটা তুলি, শোন। এই তো, এই তো সেই মন্দির, যেই মন্দিরের কথা দিদি বলেছিল। কই, এখানে তো কোনো বুড়িমা নেই। কতক্ষণ দাঁড়াতে হবে কি জানি বাবা, দাঁড়িয়ে থাকি, কখন আসে বুড়িমা। এতক্ষণ তো হয়ে গেল, এখনো ওই বুড়িটা আসতে পারলো না। কোথায় ডুকডুক করে আসছে কি জানি, কোথায় রয়ে গেছে, এখনো আসতে পারলো না। তাড়াতাড়ি ওরকম সুন্দর হয়ে গয়নাগুলো নিয়ে ঘরে যাবো, তা না। কে গো মা তুমি? এইখানে এরকমভাবে দাঁড়িয়ে আছো আর নিজের মনে মনে কী সব একা একা বিড়বিড় করছো? কে, তোমার নাম কি? এই তো তুই বুড়ি, কোথায় রয়ে গেছিলিস? তোর জন্য এত রোদ্দুরে আমাকে একা দাঁড়িয়ে থাকতে হলো। কোথায় বলতো এবার দেখি, কোথায় ওই পুকুরটা আর কোথায় তোর ঘরটা? সেখানে গিয়ে আমি সব জিনিসগুলো নিয়ে চান করে আসি, তবে আমি সুন্দর হবো। তাড়াতাড়ি দেখা তোর ঘরটা কোন দিকে। ওই তো ওই দিকে আমার ঘর, যাও এগিয়ে যাও, ওখানে গেলেই তুমি খাবার। হ্যাঁ হ্যাঁ জানি, খাবার ওখানে, গামছা সব কিছু পাবো, আমি যাচ্ছি এক্ষুনি। এই তো, এই তো সেই ঘরটা, যাই গিয়ে খাবারটা খেয়ে নি। উফ,
কত ভালো ভালো খাবার, মাংস, কোরমা, এসব ছেড়ে ওই মিলিটা নাকি পান্তা ভাত খেয়েছিল। আমি তো এখানে পোলাও আর মাংসই খাবো। তো এই ঘরে কত গামছা, কত জামাপত্র। মিলিটা এতই বোকা, এত মসলিন কাপড়, রেশমি কাপড় ছেড়ে দিয়ে একটা সুতির গামছার জামা নিয়ে চ্যান করতে গিয়েছিল। আমি তো সব থেকে দামি আর মসলিন কাপড়টাই নেব। এই তো কি সুন্দর লাল টুকটুকে একটা মসলিন রেশমের কাপড়ের জামা। যাই, এটা নিয়ে আর একটা তোয়ালে নিয়ে ভালোভাবে চ্যানটা করে আসি। এই তো পুকুরটা, যাই ডুব দিই। এ এ বাবা, এ কি হলো? আমার গোটা গায়ের এত সুন্দর রং কিভাবে এত কালো কুৎসিত হয়ে গেল? আর এ কি, আমার মুখটা তো ডাইনির মতন দেখতে লাগছে। আমি কি ডাইনিতে রূপান্তরিত হয়ে গেলাম? এ কি হলো? দিদি তো এত সুন্দর হয়ে গেছিল, তাহলে আমি কেন এরকম হয়ে গেলাম? এ বাবা, এটা কি হলো? ঠাকুমা, ও ঠাকুমা, সাড়া দাও, তুমি কোথায়? ঠাকুমা, তোমার পায়ে পড়ি ঠাকুমা, আমাকে একটিবার ঠিক করে দাও না ঠাকুমা। আমার কিচ্ছু সুন্দর রূপ চাই না, শুধু আমাকে আগের মতোটি করে দাও, আমি আর কিচ্ছু চাই না। যেমন কর্ম ঠিক তার তেমন ফল, এবার বোঝ হারে হারে।